আসসালামু আলাইকুম, মৌসুমি কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করব ডালের চপ। ডালের চপ তৈরি করার জন্য এখানে আমি দুই প্রকার ডাল নিয়ে নিয়েছি। খেসারির ডাল নিয়ে নিয়েছি এবং মসুর ডাল নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটু বেশি করে, তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি এবং লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া নিয়ে নিয়েছি আর রসুন কুচি। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি ডালগুলো। এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং 7-8টি মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মরিচ কুচি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার 8-9টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ডালটাকে ভালো করে মাখিয়ে নিব। ডালের চপ তৈরি করা হচ্ছে, ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এর ভিতরে আপনারা ডিমও দিতে পারেন, আমি ডিম দেইনি। এটা একটু আঠালো আঠালো টাইপের হবে। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডালের চপগুলো তৈরি করে নিচ্ছি এবং একে একে প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে একটু বেশি গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম আঁচে চপগুলোকে ভাজতে হবে। পর্যায়ক্রমে চপগুলো সব তৈরি করে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। চপগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে এবং উল্টে দিচ্ছি, অপর সাইডও যাতে ভালো করে ভাজা হয়। চপগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, যেগুলো ভালো করে ভাজি হয়ে গেছে। এবং সাইড থেকে আমি আরও কিছু চপ দিয়ে দিয়েছি, যাতে ওগুলো আস্তে আস্তে ভাজি হয়ে যায়। এবং ভাজি চপগুলো তুলে নিচ্ছি। পরবর্তীতে আমি আবারও যে চপগুলো দিয়েছিলাম সেগুলো ভাজি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার ডালের চপ। আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, অসাধারণ টেস্টি, মজাদার।